আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা মুসলিম শরীফ থেকে বাবা একটা দলিল দিতে আরম্ভ করলাম। নবী কামলিওয়ালা মসজিদের মিম্বরে, মানে মদিনা মুনওয়ারায় মসজিদে নববীর মিম্বরে বসে বসে বলে, ফজরের নামাজের পর। কন্যা কিসের নামাজের পর? ফজরের নামাজের পরে আমার নবী কামলিওয়ালা ডাক দিতে আরম্ভ করলো, উম্মতের দল, যে যে জায়গায় বসা আছো ওই জায়গায় বসা, তাকেও কেউ উঠবা না। ও বাবা, ফাতেমা বিনতে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি মহিলাদের কাতারের ভিতরে ছিলাম। আমার নবী পাক যখন বলতে আরম্ভ করলেন, ফজরের নামাজের পর যার যার জায়গার ভিতরে তোমরা বসে থাকবা, নড়াচড়া করবা না। ওই মহিলার কাতারের ভিতরে একজন মহিলা রাবি, যিনি হাদিস খানা বর্ণনা করতে আরম্ভ করলেন, ফাতেমা বিনতে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন, আমিও মহিলাদের কাতারে আস্তে করে বসে গেলাম। আমার নবীজি মিম্বরে বসে বসে বলতে আরম্ভ করলেন, মক্কা মুআজ্জামা থেকে 30 জন তামিমদারি একটা লোকের নাম বাবা। তামিমদারি 30 জন আরব নিয়ে নৌকা ভ্রমণের ভিতরে সমুদ্র পথে রওনা করতে আরম্ভ করলো। আমার নবী বলে, কেউ কোনো কথা বলবা না, একটু চুপ করে বসে থাকবা। ফাতেমা বিনতে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আমার নবী পাক যখন বললেন কেউ নড়াচড়া করবা না, ফাতেমা বিনতে কয়েস বলে, নবীর কথা শুই না মানুষ এমন ভাবে বসেছে, তাদের মাথায় যদি পাখিও বসতো তারপরও নড়াচড়া করতো না। সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী পাক বলতে লাগলেন, আরব থেকে তামিমদারি লাগুম গোত্র থেকে যাইতে আরম্ভ করলো বাবা। তখনকার নৌকার ভিতরে, স্টিমারের ভিতরে, লঞ্চের ভিতরে, যেটি বলেন, ইঞ্জিনের ব্যবস্থা ছিল না। আপনাদের এলাকায়ও কিন্তু আগে ইঞ্জিনের ব্যবস্থা ছিল না বাবা। আস্তে করে একটা বাস দাঁড় করাইয়া পাল তুইলা বইডা দিয়া যাইতে আরম্ভ করতে। আমার নবীজি বলে, 30 জন আরব যখন তামিমদারির সাথে সাথে যখন সমুদ্র পথে নৌকার ভিতরে উঠে উঠে রওনা দিতে আরম্ভ করলো, আমার আল্লাহ একটা খেলা খেলতে আরম্ভ করেছে। ওই তুফান, ওই মেয়ে বাবা, সাগরের ভিতরে একটা তুফান তরঙ্গ সৃষ্টি হয়ে গেল। নৌকা কোন দিকে যাবে কোন দিকে না, এমন একটা অবস্থার ভিতরে পড়ে গিয়েছে। আমার নবী বলতে আরম্ভ করলো, একদিন নয়, 2 দিন নয়, সাগরের ভিতরে মানে ঢেউ সৃষ্টি হয়ে গেছে, তুফান সৃষ্টি হয়ে গেল, তরঙ্গ সৃষ্টি হয়ে গেল। আমার নবী কামলিওয়ালা কয়, ওই নৌকাটাকে পানি দিয়ে, সাগরের পানি খেলতে খেলতে, তুফানে জ্বরে খেলতে খেলতে 1 মাস পর্যন্ত এমন একটা জায়গার ভিতরে নিয়ে গেল, সমুদ্রের মধ্যখানে একটা চর দেখা যায়। ওই চরের ভিতরে যাইয়া নৌকাটা লাগলো। তামিমদারি 30 জন বাবা আরব লইয়া ওই চরের ভিতরে নৌকা থেকে নামলেন। নাইমা অবাক হয়ে গেলেন, আমার আল্লাহ, 1 দিন নয়, 2 দিন নয়, 30 দিন পর্যন্ত সাগরের ভিতরে একটা জ্বর উঠাইয়া আমাদেরকে ঘোরাঘুরি করে করে কি জায়গার ভিতরে, একটা দ্বীপের ভিতরে পৌঁছায় দিল। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, তারা যখন নৌকা থেকে নামলো, একটা চরের ভিতরে নামলো। চরের ভিতরে কোনো মানুষ নাই, কেউ নাই, গাছপালা নাই, গণ নাই, কিচ্ছু নাই। তামিমদারির কথা আমার নবীজি নিজের জবান মোবারক দ্বারা মুসলিম শরীফের ভিতরে বলতে আরম্ভ করলেন। সংক্ষেপ করে আবার বুখারী শরীফের ভিতরে আবার আসছে। সুবহানাল্লাহ বলবেন? দেখি একটু মনোযোগ আসেনি, চিল্লায় কঞ্চন আল্লাহু আকবার। কেউ কেউ কইছেন, কেউ কেউ কইছেন না, তাইলে বোঝা গেছে মনোযোগ নাই। কারণ এটার উপরে ফেরেস্তা, নিচে ফেরেস্তা, ডাইনে ফেরেস্তা, বামে ফেরেস্তা, চতুর্দিকে ফেরেস্তা, আবার হিলেও আছে। কথা হয় না কেন? চতুর্দিকে ফেরেস্তা বেষ্টন করে রাখছে। এটা আমার নবী পাকের জবান মোবারকের কথা। আপনারা বলবেন আবার নিচে ফেরেস্তা কেমনি? এটা আমার আল্লাহর কুদরতে ফেরেস্তাকে ওই শক্তি দিয়েছেন, ওই মাহফিলটাকে তারা করে ফ্যাকেট করে রাখছে। এই ফ্যাকেটের ভিতরে হিলাও একটু ডিস্টার্ব করবার লেগে সাইডে ফাইডে একটু গুতা গাতা দেয়, কথা কয় না। এই জন্য হিলারে একটু দৌড়াইয়া রাস্তার ইবাজত ফাটাই দেন। চিল্লায় কঞ্চন আল্লাহু আকবার। আরে জোরে! এখন আপনি যদি আল্লাহু আকবার চিৎকার করে বললেন, শয়তান তো দূর গেল, লাভ হইছে আমাদের 2টা। একটা হইল শয়তান গেছে, আর আল্লাহু আকবার মহব্বতে বলার কারণে স্বয়ং আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছে।
আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, ওই চরের ভিতরে যখন তামিমদারি নামলো 30 জন আরব লইয়া, কন্যা কয়জন? 30 জন আরব লইয়া মাঝে মধ্যে টেস্ট করতে আরম্ভ করলাম। মনোযোগ আসেনি বাবা। 30 জন আরব লইয়া ওই চরের ভিতরে, সমুদ্রের মধ্যেখানে একটা চর, ওই বালুর চরের ভিতরে নাই মা দেখতেছে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। তামিমদারি 30 জন বাবা আরব লইয়া হাঁটতে আরম্ভ করলো। চরের ভিতরে কি আছে না আছে দেখতে আরম্ভ করলো। হঠাৎ করে দেখা যায় আন্ডারগ্রাউন্ড মানে নিচের দিকে একটা গর্ত, ওই গর্তের মধ্যেখানে মাঝখানে যে দরজাটা রাখা হয়েছে, নিচের দিকে করে বাবা ওই জায়গার ভিতরে একটা লোক দেখা যায়। মানুষের চেহারাটা হলো মানুষের, বাকিটা হলো জন্তুর মতো। বাবা তামিমদারি, আমার নবীজি বলে তামিমদারি গিয়ে জিজ্ঞেস করলেন, কে রে তুই? ওই চরের ভিতরে, সাগরের মধ্যখানে চর, তাও উপরে ঘর নাই, বাড়ি নাই, নিচে আন্ডারগ্রাউন্ডের ভিতরে তুই দরজাটার ভিতরে বসে রইলি, তোর নামটা কি, পরিচয়টা কি? বাবা ওই লোকটা ডাক দিতে আরম্ভ করলো, তোমরা কারা? কয় আমরা হইলাম তা, আমার নাম তামিমদারি, 30 জন আরব লইয়া আমরা সমুদ্র ভবনে বাহিরে হলাম। আমার আল্লাহ ঝড় তুফান সমুদ্রের ভিতরে উঠাইয়া ওই দ্বীপের ভিতরে পৌঁছায় দিল। তখন তামিমদারি ডাক দিয়ে বলল, তুমি কেডা, তোমার পরিচয়টা যদি দিতা। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমার নাম হলো জাসাসা। কন্যা কি? জাসা, জাসাসা। কন্যা কি? কথা কয় না, একটু বুঝতেই বোয়াজ কারণ আছে, ইলে আইব আমরা একটু টেস্ট করবার লেগে। সুবহানাল্লাহ কইতেন না? তামিমদারি কয়, তোমার নামটা কি? কয় আমার নাম জাসাসা। মুসলিম শরীফের হাদিস। কই তুমি এখানে কি করো? কই আমি সংবাদ গ্রহণ করে ভিতরে বসে। চেহারাটা মানুষের মতো, আর দেহটার ভিতরে, সমস্ত শরীরের ভিতরে ফসল, অস্বাভাবিক একটা মানুষ। চিল্লে আল্লাহু আকবার বলবেন না? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, তামিমদারি বললেন, তোমার নাম বলি জাসাসা, কি করো তুমি এখানে বসে বসে? কয় আমি সংবাদ সংগ্রহ করার জন্য বসে রইলাম, ভিতরে সংবাদ পাঠাইব। আমার নবী বলে, তামিমদারি বললেন, ভিতরের ভিতরে তুমি যখন ভিতরে সংবাদ পাঠাইলা, একটু পাঠাইতে আরম্ভ করো, বলো আরব দেশ থেকে 30 জন লোক আসলো ভ্রমণের ভিতরে দেখার জন্য। সংবাদটা আন্ডারগ্রাউন্ডে ভিতরে, মাটির ভিতরে যে গৌর আছে ওইটার ভিতরে জানায়া দাও। বাবা হাদিসটা হুবহু তেলাওয়াত করতে আরম্ভ করলাম, বোঝার জন্য, একটু ইদিক সিদিক বোঝার জন্য বলতে আরম্ভ করলাম। ওই জাসাসা ভিতরে সংবাদটা পাঠাইয়া বলল, 30 জন আরব সমুদ্রের ভিতরে তুফানের কারণে ওই মরুভূমি বা এই চরের ভিতরে আসছে, আপনার সাথে একটু দেখা করা যাবে কিনা? তাহলে বোঝা গেল আন্ডারগ্রাউন্ডে আরেকজন আছে। কথা কয় না? আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, কে রে? ভিতরে এবার আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে কে বসা আছে, একটু যাওয়া যাইবনি, দেখা করা যাইবনি? কয় আমি সংবাদটা আগে নেই। জাসাসা ভিতরে গেলেন বাবা, মাটির নিচে গেলেন, নিচে গিয়ে জিজ্ঞেস করলেন, ও মাসি, কিছু আরব লোক 30 জন আসলো, আপনার সাথে একটু দেখা করার কোনো ব্যবস্থা আসেনি? মাসি নামটারে বাবা আমি সংক্ষেপ করে পরে আবার বিস্তারিত বলবো। মাসি ডাক দিয়ে বলে, জাসাসা রে, আরবের 3 জন যখন, আরবের 30 জন লোক যখন তুফানের ভিতরে, এইভাবে প্লাবনের ভিতরে, তুফানের ভিতরে তরঙ্গর কারণে নৌকাটা ঠিক রাখতে পারে নাই, আমার চরের ভিতরে যখন উঠলো, আমার কাছে তোমরা পাঠাইতে আরম্ভ করো, আমি কয়েকটা সংবাদ নিতে আরম্ভ করো। আমার নবী পাক বলেন, তামিমদারি সহ 30 জন লোক যখন আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেল, দেখতেছে একটা লোক বসা, আর হাত আর পায়ে ভাবে পিছন দিকে শিকল দিয়ে বাঁধা আছে। তামিমদারি বলে, আপনি কে? গেটের প্রথম দিকটা দেখলাম, তার নাম হলো জাসা, কিন্তু মাটির নিচে তোমার নামটা কি বুঝতে পারলাম না। তোমার চোখ আবার একটা দেখা যায়, চোখ আবার 2টা নয়, একটা চোখ দেখা যায়, তোমার নামটা কি বলো? কয় আমি হইলাম মাসি। কয় কি জন্য এই জঙ্গলের ভিতরে বসে আছো, মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে সমুদ্রের মধ্যে, এখানে কি জন্য বসে আছো? ওই মাসি, মিথ্যা মাসি ডাক দিয়া বলে, তামিমদারি রে, ও তামিমদারি, আরবের লোকেরা
কিভাবে তোমরা এখানে আইসা পৌঁছলা? কয় আমরা সমুদ্র ভ্রমণের জন্য বাহিরে হয়েছিলাম, তরঙ্গ তুফানের কারণে এই উপত্যকার ভিতরে আসলাম। তবে আমার পরিচয় দেওয়া যাবে না, আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তারপরে বিস্তারিত পরিচয়টা দান করব। আমার নবী পাক বলেন, ওই মাসি জিজ্ঞেস করে, ও আরবের লোকেরা, তামিমদারি রে, ও তামিমদারি, আমি একটা কথা জানতে চাই, পৃথিবীর জমিনে একটা জায়গা আছে বাইশাননগর, বাইশাননগরের ভিতরে খেজুর বাগান আছে কিনা? তামিমদারি বলে, মাসি রে, তুমি কোন মাসি তো জানি না, তবে বাইশাননগরের ভিতরে এখনো খেজুর বাগান আছে রে, এখনো খেজুর বাগান বাইশাননগর থেকে সমস্ত পৃথিবীর ভিতরে যাইতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। এটা বুঝতেছেন না? আমি খালি কইতেছি, ওই তারারে তুফানে ধরছে নৌকার ভিতরে দইরা, এটা আমার আল্লাহর একটা কুদরত। ওই একটা উপত্যকায় সমুদ্রের মাঝখানে একটা সরের ভিতরে লয়ে গেছে তুফানে। প্রথম পাইছে জাসাসা, এখন ভিতরে যেটা, এটা হলো মাসি, এটা জিজ্ঞেস করতেছে বাইশাননগরের ভিতরে খেজুর বাগান আসেনি? তখন তামিমদারি বলে, খেজুর বাগান এখনো আছে, খেজুর ধরে, খেজুর বাগানটা এতই বড়, 6 মাইল। সুবহানাল্লাহ। এটা জর্দানের বর্ডারের ভিতরে পড়ছে বর্তমানে। সুবহানাল্লাহ কইতেন। এখনো ধরে, এখনো গাছ আছে। আমার নবীজি বলতেছেন, সে দ্বিতীয় প্রশ্ন করতেছে তামিমদারিরে, আরবের লোকটা, তারা তো 30 জন, একজন যিনি লিডার তার নাম হলো তামিমদারি, জিজ্ঞেস করতেছে 2 নাম্বারটা হলো বুরাইরাতুত তাবারিয়া। বুরাইরাতুত তাবারিয়া মানে কি? তাবরিয়া সাগর। তাবরিয়া সাগরের ভিতরে এখনো ফানি আসেনি, আর এই ফানি মানুষ শেষ করে, মানে হিচ্ছা, এখনো কৃষি টিষি পালন করেনি। তখন তামিমদারি কইতাছে, ও মাসিরে, এখনো বুরাইরাতুত তাবারিয়া মানে হলো তাবরিয়া সাগরের ভিতরে এখনো পানি আছে, মানুষ শেষ করে, মানুষ হিসে, এখন পর্যন্ত ওই পানি দ্বারা কৃষিকাজ চলতে আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এখন বুরাইরাতুত তাবারিয়া একটু বুঝাইতে আরম্ভ করি, কষ্ট হইতেছে না আপনাদের? আমি কিছু তত্ত্ব দিতেছি আপনাদেরকে। বুরাইরাতুত তাবারিয়া এটা হলো হাদিসের ভাষা, আর তাবরিয়া উপসাগর, একটা সাগর। এই সাগরের পাশে হলো একটা মৃত সাগর। মৃত সাগর কি? ওই পানি খাওয়া যায় না, ব্যবহার করা যায় না, কিচ্ছু করা যায় না। চিল্লায় বলবেন কি আল্লাহু আকবার? এখন বুরাইরাতুত তাবারিয়ার ভিতরে মৃত সাগরটা হলো কেন, আমি কোরআন থেকে একটু বাহির করছি, তারপরে আবার ওই দাজ্জাল বা মাসির কাছে যাচ্ছি। একটু চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি আগে মনে একবার বলে গেছিলাম যে কোরআন তেলাওয়াতের পরে, তাফসীরে কাশফুল বায়ানে কোরআন তেলাওয়াতের পরে নবী কামলিওয়ালা কয়, ও উম্মতের দল, একবার যদি চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে, সুবহানে চিৎকার করে আল্লাহু আকবার বলো, 30 থেকে 40,000 সওয়াব আমার আল্লাহ 1 সেকেন্ডে আমল নামায় দিয়ে দিব। ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। চিল্লায় কোন আল্লাহু আকবার। قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। আমার নবীজি বলতেছেন, এনে আয়াতটা তেলাওয়াত করলাম কেন? বাহির করব মৃত সাগরটা। বুঝাইতে পারতেছি নি? কোরআনটা বোঝা হলো ফরজ, কারণ নাকি ফরজ কথাটা জোরে হয়, আরো জোরে হয়, কারণ যেটা ফরজ এটা মুখটা এইভাবে সরাই হা করে কইব, কারণ এটা নফল না, ঠিক না কন্যা করে? আমরা পৃথিবীর জমিনে নামাজ পড়ি না কিন্তু গুনাহগার, কথা কয়। অনেকে আছে নামাজ পড়ি না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত ছাড়িয়ে দিই। আমরার মধ্যে এরকম আসি না? মানে আমি সহ কইতেছি, আমরার মধ্যে এমন আসি না?
তাহলে বোঝা গেছে আমরা গুনাহগার, আল্লাহর দরবারে আসামি। আল্লাহর দরবারে কি আসামি। কিন্তু কেউ কি ফরজটা অস্বীকার করে বলে কিসের নামাজ, নামাজ লাগতো না? ঈমান থাকবো, কথা কয় না থাকবো, আমরা গুনাহগার। তবে কেউ যদি অস্বীকার করে, এক মুসলমান ভাই বলতেছে আজান পড়ে গেছে আসরের সময়, আও না স্টলের ভিতরে দিয়ে বসে রইছো, একটু টিভি দেখতেছ, যখন প্রতি স্টলে টিভি আছে, কথা হয় না, আসেনি? প্রতি স্টলে টিভি আছে। আচ্ছা কনচন দিহি রিজিকের ব্যবস্থাটা করে কেনা? জোরে কন। আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, কিন্তু আমি নিজে প্রযুক্তি করছি, ইলা আবার শিখাই দিছে আরো গুলা, ওই জায়গাটা আল্লাহ আকবার করে দূরে পাঠাইছেন, হিলা শিখাই দিছে একটা টেলিভিশন আনলে জমি যাবো, কথা হয় না? আমার ফুল গোসা করতেছে, হিলা শিখাই দিছে আল্লাহ না। আল্লাহ কয় রিজিকের ব্যবস্থা আমি ব্যবস্থা করে রাখছি, তোরে বানাইবার 50,000 বছর আগে। ওই তোরে কি পরিমাণ দিব, সকালে কি খাওয়ামো, দুপুরে কি খাওয়ামো, রাত্রে কি খামো, কত টাকা রুজি করামো, রোজগার করামো, কেমন ঘর বানাইবি, কেমন বাড়ি বানাইবি, কটা ফুলা হইব, কটা মেয়ে হইব, কি ব্যবসা করবি, এটা আমি আল্লাহর দরবারে বাজেট ছিলে কন্যা আল্লাহু আকবার। মানে হিলায় শিখাই দিছে, জেলার আপনারা ফাড়াইছেন আল্লাহু আকবার কইয়া রাস্তার ইবাদত, হিলায় কইছে একটা টিভি যদি আইনস, তাহলে বইয়া বইয়া মানুষের চা বেশি বেশি খাইব। একবার আল্লাহর কসম করে কই, যেটা রুজি ওইবার টিভি না থাকলে ওইব। বিশ্বাস নাই, কথা কনা করে বিশ্বাস নাই। আল্লাহ যারা বাজেট করে রাখছে এই বেচা কিনে ওইবই। কারণ আপনি বিসমিল্লাহ করে দরজাটা খোলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দরজাটা খোলেন, আল্লাহকে বলেন আল্লাহ রিজিকের ব্যবস্থা তুমিই তো করবা। আমার দোকানের ভিতরে টেলিভিশন লাগতো না, দিহি কেমন বেচা কিনি হয়, আরে ফেরেশতা দ্বারা আমার আল্লাহ বেচা কিনি করে সেত্রাই লিব, কথা কর না করে। আমরা তো ইডিও নাই, মানে ইমান কম। গুসা করতেছেন নাকি? তাও হক কথা গুসা করেন না। এখন আমার নবীজি বলতেছে, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা হুদের 69 নম্বর আয়াত, আমি বার করতে আরম্ভ করব মৃত সাগরটা, একটু গভীর খেয়াল, যেহেতু কোরআনটা বোঝা হলো ফরজ। আমার নবী কামলিওয়ালা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরের ভিতরে বসে রয়েছে, মনোযোগ দিয়েন, নিজের ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে ইফতারের জন্য। কোন সময় সূর্যটা ডুববে যাবে উনি ইফতার করব। এই গুতাগুতি করিস না, ফলাই তোরা দুইজন চলতো না, তোরা হইল পিআইএমের আগামী ভবিষ্যৎ, কথা কস না, ঠিক নেই? হ্যাঁ, ফলাফানি যদি তাস খেলে আর বাপে যদি কয় পুত্রে তুই জুয়া খেলিস না, অফলা তুই সুদি লাগাইস না, তবু তুমি কিতা বুঝো? 100 টাকায় 10 টাকা, কথা কয় না? 1000 টাকায়, কথা কয় না? কত সুদা ব্যবসা, মোটর চালিয়ে খালি গুল্লি হয়, আর গরিবদের কাছে লাগাই নিলে বেজালা সেবা খাইতো না, কথা কয় না করে। এখন কোনো ফলা যদি এই ফিএম জমিনের ভিতরে তাস খেলে, জুয়া খেলে, বাপে যদি বুঝায়, মা যদি বুঝায়, বুঝে পারছে না। আর বাপে যদি তাস খেলে আর যুবক একটা ফলায় যদি রাত্রে বাপ ঘুমাইবার আগে দাঁড়ায় কয়, আব্বা দোকানে গেলে চেহারা দেখাইতে পারি না, স্কুলে গেলে চেহারা দেখাইতে পারি না, মানুষ খালি টিটকারি করে, ধর বাপে জুয়া খেলে আব্বা বিষ খাওয়াই দেব না, মাইরা লাও না। আব্বা যত খারাপ হই হোক, জুয়া করি হোক, কইব যারে ফুত আগামী কাল থেকে আর খেলতাম না, কথা কয় না করে। আর ফলাই যদি মারে গিয়া কয়, মা আব্বারে কও না তাস খেলা ছাড়তো। আরে আপনার আম্মায় যদি আপনার আব্বারে কয়, জামাই তাস খেলা ছেড়ে দেও না, তখন জামাইয়ে ফতুয়া দিব, তুই কিতা বুঝস? 5,000 লিয়ে যাবো, 50,000 লিয়ে নো, কথা কয় না? মারে ফতুয়া দিতে পারবো স্ত্রীরে, কিন্তু ফুলারে লজ্জায় ফতুয়া দিত না, ফুলারে কইব যা ফুত, তোর যখন অত লজ্জি হয় তাস খেলা লাগে, আগামীকাল থেকে ছেড়ে দিস। সেই জন্য বললাম ফিএমের ফলাফল এলো আগামী কি ভবিষ্যৎ, কথা কয় না করে। ফলাফল ওয়াজ তরাই উনি কাম লাগবো। আবার নবীজি কয় ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে ইফতারের লেগে বই রয়েছে, কোন সময় সূর্যটা ডুববো উনি ইফতার করবো, ওই সময় ওনার ঘরের ভিতরে 10 জন সুপুরুষ, 20 থেকে 25 বছরের যুবক, সবুজ পাগড়ি আর সাদা পাঞ্জাবিওয়ালা ঘরের ভিতরে ঢুইকা কয় ক্বালু সালামা, সুবহানাল্লাহ কন্না। আইসেই সালাম দিয়েছে 10 জনে মিল্লা, ইব্রাহিম আলাইহিস সালাম হয় ক্বালু সালামুন, আমিও তোমাদেরকে সালাম জানাইলাম, সুবহানাল্লাহ কইতেন না? ফামা লাবিথা আন জাআ বিউজলিন হানিল। আমার নবী
কামলিওয়ালা বলেন, আমার আল্লাহ বলেন সূরা হুদের 69 নম্বর আয়াতে 10 জন মেহমান দিক্কা তাড়াহুড়া কইরা একটা ছাগলের বাচ্চারে জবাই কইরা কাবাব বানায় আনছে। সুবহানাল্লাহ কইছেন না? দুইটা রাওয়ায়াত, একটা হলো গরুর বাচ্চা, একটা ছাগলের বাচ্চা। তবে গরুর বাচ্চাটা হলো মশহুর। গরুর বাচ্চাটারে কাবাব বানায় আনছে, আইনা 10 জন মেহমানের সামনে দিছে, আপনারা খান। মানে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে 10 জনে খাইব দূরের কথাই খাওয়ানোর দিকে তাকাই না। আমার আল্লাহ আবার 69 নম্বরে এই কথাটাই বলতে আরম্ভ করছে সূরা হুদে। চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার? ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তাদের সামনে দিয়ে দিলাম খাওয়ানটা। এটা আল্লাহও কয়, মানে ইব্রাহিম আলাইহিস সালামের ভাবনাটা। 70 নম্বর আয়াতে সূরা হুদে আমার আল্লাহ কইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাওয়ান দিল, এরা খাওয়ানোর দিকে তাকায়ও না, ধরেও না, সইও না, খায়ও না। এরপরে আমার আল্লাহ আবার বলে ওয়া আওজাসা মিনহুম খীফা, মানে এরা যখন ধরে না খাওয়ানটার ভিতরে, খাবারের দিকে তাকায়ও না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে খীফা, একটা ভয় ঢুকে গেছে। কি রে, এরা তুলে তো মানে বালা মানুষ না, এরা ডাকায়। কারণ ডাকায় কারো ঘরে আসলে খাওয়ান দিলে খায় না, কথা হয় না। জোরে শোনা ঠিক কিনা? পরে ঠিক করবেন, বুঝতেছি আপনার গরু যদি রাত্রেবেলা ডাকাই, তাই আপনি যদি হন দেশি মুরগ 5টা বোনা করে রাখছে, খাইয়া যাবো গা হইব, তার সময় নাই, টাকা দেশ না করে, মোবাইল দেশ না করে, স্বর্ণ দেশ না করে, কথা কর না করে। এই যে আমাদের ঠিক কইছেন জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে 10 জন আইলো, বোনা গরুর বাচ্চাটা দিলাম, এরা ছায়ও না, থাকায়ও না, ধরেও না, খায়ও না। ওয়া আওজাসা মিনহুম খীফা, অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে গা ইব্রাহিম আলাইহিস সালামের। তখন ওই 10 জন বলতেছেন, 25 বছরের যুবক, মানে 20 থেকে 25 বয়স নির্ধারিত, আমার নবী কামলিওয়ালা বলেছেন এটা নির্ধারিত বয়সটা। তখন তারা 10 জন ডাক দিয়ে বলে ক্বালু লা তাখাফ, ভয় পেন না, আমরা আপনার জন্য আসি নাই, আপনাকে একটা সুসংবাদ জানাবো। আর ওই যে মৃত সাগর বলছিলেন বুরাইরাতুত তাবরিয়া, তাবরিয়া উপসাগরের পাশে হলো একটা মৃত সাগর। কন্যা কি সাগর? দেখি ওয়াজ বুঝেননি, কি সাগর? মৃত সাগর থেকে আমি আসছিলাম কোরআনে পাকে। ইন্না উরসিলনা ইলা কওমি লূত। তখন তারা 10 জন বলতেছে আমরা আপনার পাশে লূত সম্প্রদায়ের কে। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম 10 জনের ভিতরে একজন জিবরাইল, মারহাবা বলবেন না? 10 জনের ভিতরে একজন জিবরাইল কর আমরা পৃথিবীর জমিনের কোন পুরুষ না, কারণ ডাকাত ডুকাইত না, আপনি ভয় পায়েন না। ক্বালু লা তাখাফ, আপনি ভয় পায়েন না, ভয় পাওয়ার কারণ নাই, আমরা পৃথিবীর জমিনের মানুষ না, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আমরা আপনার পাশে যে লূত আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েতের আলো দেখানোর জন্য, আমার আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, লূত আলাইহিস সালামের রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য আমাদের 10 জনকে পাঠিয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করে দিয়েছেন ওনার ডানার যেন মাটির নিচে এইভাবে দিয়ে উপরে তুললা এইভাবে উল্টায় একটা আসার দেয়। এই আসারটা দিবার পরে এটা মৃত সাগর। সুবহানাল্লাহ বলবেন। জিবরাইল আলাইহিস সালাম ওনারের ডানা লূত আলাইহিস সালামের কওম মানে এলাকা, গ্রামটার পুরাটা ওনার ডানার ভিতরে লইছে, মানে পুরা ফিয়ান্ডেই লইছে ডানা, লইয়া উল্টাইয়া সাগরের ভিতরে মেরে দিছে। বুরাইরাতুত তাবরিয়ার ভিতরে সব মানুষ একবারে বর্তা। সুবহানাল্লাহ কইতেন না? এখন কেন এটা কামড়া করলো কেন? আমার নবী পাকের নিজের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন আল্লাহ পাকের হুকুম হলো তুমি বিয়ে শাদী করবা, সঙ্গম করবা হালাল ভাবে, মেয়ে পুরুষ, কারণ মেয়ে পুরুষ। আর লূত আলাইহিস সালামের সম্প্রদায় পুরুষে পুরুষে সঙ্গম করতো, তাও আজকে এটা মানে বলা যায় না, তারপরে বুঝে নিবেন। এই জন্য আমার আল্লাহর হুকুমটা অমান্য করার কারণে জিবরাইল আলাইহিস সালাম 9 জন ফেরেশতা 10 জন লইয়া সমস্ত এলাকাটাকে উপরে তুললে বুরাইরাতুত তাবরিয়ার ভিতরে একটা আসার দিছে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার।
এখন এই দশজন বলতেছে আমরা আল্লাহ পাঠিয়েছেন দশজনকে ওই এলাকাটাকে বিধ্বস্ত করে দিব, আর আপনার জন্য বিশেষ একটা স্পেশাল আল্লাহর দরবার থেকে একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب। দশজন ফেরেশতা বলতেছে আপনার জন্য সুসংবাদ। কুসংবাদটা আগে শুনাইছি, এখন সুসংবাদ আপনার জন্য। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। কি সুসংবাদ? সংবাদটা হলো আপনার বিবি তো বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, 95 বছর হয়ে গেছে। আমার আল্লাহর ইচ্ছা হইছে সারা জীবনের ভিতরে আমার আল্লাহ কোনো বাচ্চা দেয় নাই। আপনার স্ত্রী বিবি সারা ছিল বন্দা, আমার আল্লাহ কোনো বাচ্চার ব্যবস্থা করে নাই। আমার আল্লাহ একটা সুসংবাদ দিছে, 95 বছরে আপনার স্ত্রীর গর্ভে একটা ছেলে দিব। তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসে। আমার আল্লাহ কয় আমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা। উনি পর্দার আড়াল থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসে। হায় হায়, কি আজব ঘটনা! আমার বয়স হলো 95, আমরার হিলারও বয়স বেশি, কেমনে কি? একটু আল্লাহু আকবার কইতেন না? তখন আমার আল্লাহ কয় قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخ إن هذا لشيء عجيب। তখন সমস্ত ফেরেশতারা বলতেছে, ওই যে সমস্ত ফেরেশতারা যখন বলছে আপনার ঘরে 95 বছরে আমার আল্লাহ আপনার স্ত্রীর গর্ভে একটা সংবাদ দিব, ওই যে উনি পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসিয়া মনে মনে চিন্তা করছিল, আয় হায় কি আজব ঘটনা, আমিও বুড়া, আমরা তাইনও বুড়া। আমার আল্লাহ এই কথাগুলা বাপনারা সূরা হুদের 72 নম্বর আয়াতে নিজে কুদরতে জবানে বলতে আরম্ভ করছে। কষ্ট হইতেছে। আমার আল্লাহ বলে, উনি বলছিল হায় আফসোস, আমি কি সন্তান জন্ম দেব, আমিও বৃদ্ধ হয়ে গেছি, আমার স্বামীও বৃদ্ধ হয়ে গেছে। এই কথাটা আমার আল্লাহ নিজে কোরআনে পাকে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কয় এখন ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহ। ফেরেশতারা কয় আপনি কি তাজ্জব হচ্ছেন? 95 বছরে আমার আল্লাহ আপনার ঘরে বাচ্চা দিব, তাজ্জব হইেন না। কারণ হলো আল্লাহর হুকুমের প্রতি আপনি সদয় থাকবেন, কারণ আপনাদের পরিবারের উপরে আমার আল্লাহ রহমত দিয়েছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। ফেরেশতারা বলতেছে আজব হবেন না, 95 বছরে আমার আল্লাহর অর্ডার হলো, সুসংবাদটা হলো আমার আল্লাহ আপনার গর্ভে এই বৃদ্ধ বয়সে বন্দা নারীকে 95 বছরে আমার আল্লাহ বাচ্চা দিতে পারে। কারণ হলো আপনাদের নবী পরিবারের উপরে আমার আল্লাহর রহমত বারাকাত রয়েছে। চিল্লায় বলবেন কি সুবহানাল্লাহ। এখন যে ঘরের ভিতরে অনেক মা বোনের আছে বন্দা নারী, বাচ্চা কাচ্চা হয় না, তাদের মনে বড় কষ্ট আছে কি নাই? আমি একটা ওজিফা বলে যাই আপনাকে, আপনি যদি 500 বার দুরূদ শরীফ পড়েন একটা দিল থেকে মহব্বতে, আর যদি 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আবার 500 বার দুরূদ পড়েন, আর স্বামী যিনি উনি যদি আঙ্গুল দ্বারা মিম হা মিম দাল মুহাম্মদ আপনার স্ত্রীর পেটে লিখতে আরম্ভ করেন, 41 দিন লেখার পরেই আমার আল্লাহ একটা বাচ্চা দান করতে পারে। দিব কেডা? আর জোরে কোন দিব কেডা? দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া
আপনারা আবার ফতুয়া দিয়েন না, বেটা গান কইলেছে, এটা গানের সুরে সুরে কইতেছে। দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া থাকবা তুমি কই দিনা, ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না, মাওলারে তুমি খুঁজলা না। ঠিক না কন্যা? নিজের ফাঁকি দিলা দিবানিশি, করলা তুমি বঞ্চনা, নিজের ফাঁকি দিলা দিবানিশি, করলা তুমি বঞ্চনা, কি করে পাইবা মাওলারি দর্শন, কি করে পাইবা মাওলারি দর্শন, নিজের নিজে চিনলা না। ঠিক না কন্যা? আমরা নিজের জিনিস চিনি নাই, কারণ আমার দেহের ভিতরে একটা নফস আছে, একটা মন আছে, ওই মনটা আমারে দুঃখা দেয়। কি দুঃখা দেয়? ইবলিসের সাথে মন শয়তান মিল্লা আমার আল্লাহর হুকুমটা থেকে দূর করে দেয়, আমার আল্লাহর নিষেধটা থেকে দূর করে দেয়, আল্লাহর রহমত থেকে আমাকে বঞ্চিত করে দেয়। কারণ আমার মনকে আমি চিনি না, নিজেই চিনি না। এই জন্য আমার জন্য আল্লাহ পাকের দরবার থেকে গজব, বিপদ, আপদ, রোগ, সুখ আসতে থাকে। কথা বলেন না ঠিক কিনা? মনোযোগ নাই, কথা কয় না ঠিক কিনা? নীরলে বসিয়া বাব মন, নীরলে বসিয়া বাব মন, কোথায় তোমার ঠিকানা, জীবনের হিসাব হবে যে একদিন, সেই কথাটি বইল না। একবার যে হিসাব আপনার হবে, এই ধারণা যদি আপনার থাকে, আপনি যে কবরে যাবেন ওই ধারণার যদি আপনার অন্তরের ভিতরে থাকে, ব্রেনে থাকে, মনের ভিতরে থাকে, ওই লোকটা কোনো সময় আমার আল্লাহকে বলতে পারে? কথা কয় না, বলতে পারে। আমার আল্লাহর স্মরণ যদি থাকে, আল্লাহর ভয়টা যদি মানুষের অন্তরে, আপনারা যারা আছেন আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর প্রেম থাকে, আল্লাহর জন্য মহব্বত থাকে, ওই লোকটা কি আল্লাহর নাফরমানি করতে পারে? আর জোরে কন্যা করতে পারে? বাবারা, বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, তামিমদারিকে বাবা আন্ডারগ্রাউন্ড মাটির নিচে যে গপ, ওই লোকটা জিজ্ঞেস করতে আরম্ভ করলো, বাইশানগরের খেজুর বাগান আসেনি? উনি বলে দিলেন। এবার জিজ্ঞেস করলেন, বুরাইরা তাবারিয়া মানে তাবরিয়া উপসাগরের ভিতরে পানি আছে কিনা? তামিমদারি বলে দিলেন, এখনো ওই তাবরিয়া উপসাগরের ভিতরে পানি আছে, মানুষ সেচ করে, মানুষ কৃষি কাজ করে ওই পানিটা দ্বারা। 3 নম্বরে জিজ্ঞেস করতে আরম্ভ করলেন, আরেকটা কুয়া আছে গো জর্দান বর্ডারের ভিতরে, আরেকটা কুয়া আছে জুগারের কুয়ার। ওই জুগার কেটা রে বাবা? জুগার হলো লূত আলাইহিস সালামের ছোট মেয়ের নাম। সুবহানাল্লাহ কন্যা। ওই যে জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদেরকে নিয়ে উনি হাঁটা আরম্ভ করছেন ফিলিস্তিনের দিকে। আর যারা উল্টা ফুল্লা করতেছে, লূত আলাইহিস সালামকে মানে নাই, আমার আল্লাহরে মানে নাই। আমার আল্লাহ বলে দিয়েছিল, ও জিবরাইল আমার লূতকে বইল পিছনের দিকে যেন না তাকায়, কারণ তাকাইলে ভয় পাবে। উনি সাথে করে 2টা মেয়ে ছিল, ওই ছোট মেয়েটার নাম হলো জুগার। জুগার যখন ওই জায়গাটার ভিতরে গেল, লূত আলাইহিস সালামের ছোট্ট মেয়ে ওই জায়গার ভিতরে যাওয়ার পর উনি ইন্তেকাল করলেন, ওখানে দাফন করলেন। এই জন্য স্মৃতি হিসাবে লূত আলাইহিস সালামের মেয়ে জুগারের কবরের পাশে একটা কুয়ার ব্যবস্থা লূত আলাইহিস সালাম করেছেন। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী বলতে লাগলেন, তামিমদারি বললেন, ওই জুগারের কূপ থেকে মানুষ এখনো পানি উঠাইয়া, এখনো মানুষ পানি পান করে, জুগারের কূপ থেকে মানুষ পানি উঠায়, এখনো পান করে। জুগারের কূপের ভিতরে এখনো পানি আছে। ওই যে বাবা মাসি ডাক দিয়ে বলে, এমন একদিন সময় আসবে। আরেকটা প্রশ্ন করি, মদিনা মুনাওয়ারায় বা মক্কা মুআজ্জামায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো কিনা? তামিমদারি বলে, উনি মক্কা মুআজ্জামা আসছেন, মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন। ওই যে বাবা মাসি ডাক দিয়া বলে, মানে আন্ডারগ্রাউন্ডে
জমিনের নিচে যে লোকটা প্রশ্ন আরম্ভ করলো, সে জিজ্ঞেস করে তামিমদারি রে, আরেকটা প্রশ্ন, উনি কি কাফেরের সাথে যুদ্ধ করলো নাকি? তামিমদারি বলল, এতগুলা জিজ্ঞেস করার কারণটা কি? ওই লোকটা ডাক দিয়ে বলে, কারণ আছে রে, আমার নবী কামলিওয়ালার সাথে অনেক যুদ্ধ কাফেরদের হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ও আরবের তামিমদারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ভিতরে জয়ী হইল না বিজয়ী হইল? কি করলো? উনি কি হাইরা গেল নাকি? তামিমদারি বলতে আরম্ভ করলো, সব যুদ্ধের ভিতরে আমার আল্লাহ ওনাকে জয় করে নিয়েছে। তখন বাবা সে ডাক দিয়ে বলে, আমি হইলাম মাসিহুদ দাজ্জাল, আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রকাশ করবো রে। এমন একটা দিন আসবে, আমি যে বাইশাননগরের খেজুর বাগানের কথা বললাম, যখন ওই বাইশাননগরের খেজুর বাগান থাকবে না, যখন একটা গাছও থাকবে না, আমি তখন পৃথিবীর জমিনে দাজ্জাল হিসেবে আগমন করব। 2 নম্বরে জিজ্ঞাসা করলাম, বুরাইরাতুত তাবারিয়া, তাবরিয়া উপসাগরের ভিতরে পানি আছে কিনা? ওইটার ভিতরে যখন একটা ফোঁটাও পানি থাকবে না, তখন আমি মাসিহুদ দাজ্জাল পৃথিবীর জমিনে আগমন করব। 3 নম্বরে তোমার জিজ্ঞাসা করলাম, জুগারের কুফের ভিতরে, কুয়ার ভিতরে পানি আসেনি? ও তামিমদারি, তুমি বললা ওই কুয়ার ভিতরে থেকে এখনো মানুষ পানি উঠাইয়া মানুষ পান করে, ওই কুয়ার ভিতরে যখন একটা ফোঁটা পানি থাকবে না। আর আমি এই 3টা জিনিস জিজ্ঞেস করলাম। 3 নম্বরে জিজ্ঞেস করলাম, 4 নম্বরে বললাম, নবী কামলিওয়ালা তোমার বললা মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করলো রে। তাহলে বোঝা গেল আমি দাজ্জাল পৃথিবীর জমিনে আগমনের সময় হয়ে গেছে। আমার নবী পাক মসজিদে নববীর মিম্বরে বসে বসে হাদিস খানা বলতে আরম্ভ করলেন। আমার নবী কামলিওয়ালার দরবারে বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, দাজ্জালটা দেখতে কেমন হবে? কারণ তামিমদারি স্বয়ং দেখে আসছেন, এটা আমার আল্লাহর কুদরত রে বাবা, তার একটা মাত্র চোখ হবে। আমার নবী বলতে আরম্ভ করলেন, তার কপালের ভিতরে কাফের লেখা থাকবে। পৃথিবীর জমিনে সে 40 দিন সে পৃথিবীর জমিনের ভিতরে অত্যাচার করতে আরম্ভ করব। আমার নবী বলতে আরম্ভ করলেন। আমার নবী জবান মুবারক থেকে জিরি শুনে শুনে রাবি হয়ে গেলেন, হাদিসটা প্রচার করতে আরম্ভ করলেন। উনি হলো ফাতেমা বিনতে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হলো মহিলা মানুষ সে বাবা। আমার নবীজি বলেছিল, ফজরের নামাজের পরে কেউ জাগার ভিতরে থেকে উঠবা না, লড়বা না, জাগায় বসে থাকবা। আমার নবী পাক ফজরের নামাজের পরে হাদিস খানা বলতে আরম্ভ করলেন। আমার নবী কয়, ও আমার সাহাবীর দলেরা, সে পৃথিবীর জমিনে 40 দিন পর্যন্ত আমার গরিব উম্মত মানে হলো গরিব ইমানদার উম্মত মানে ইমান কম উম্মতদেরকে পরীক্ষা করতে আরম্ভ করব। সে পৃথিবীর জমিনে 40 দিন পর্যন্ত অত্যাচার করব। 40 দিনের ভিতরে প্রথম দিনটা হবে এক বছরের সমান, আর 2 নম্বর দিনটা হবে 1 মাসের সমান। আমার নবী কয় 3 নম্বর দিনটা হবে 1 সপ্তাহের সমান, আর 37টা দিন হবে এখন স্বাভাবিক সময়ের মতো সমান। সুবহানাল্লাহ। তান কেডা? দাজ্জাল্লা কোনটা কেডা? এতক্ষণ যে হাদিসটা কইছি মনে বুঝছেন না, কাটাইলা দাজ্জাল। কিন্তু তামিমদারি প্রথম ছিল খ্রিস্টান। আমার নবী পাকের হাতে কালমা পরে সাহাবী হয়ে গেছেন, তাহলে তামিমদারি হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী পাক ফজরের নামাজের পরে মিম্বরে বসে, মসজিদের মিম্বরে, মসজিদে নববীতে বসে বসে বর্ণনা করছেন। আর মহিলাদের কাতার থেকে ফাতেমা বিনতে কায়াস শুনে শুনে হাদিস নকল করেছেন। চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার। এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে আসছে। আহমদ ইবনে হাম্বল মসজিদ আহমদ শরীফের ভিতরে লিখে দিয়েছেন। বুখারী শরীফের ভিতরে এইভাবে একসাথে আসে নাই, খণ্ড খণ্ড কিছু কিছু অংশ বিশেষ এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে দাজ্জাল আসেনি, কথা কয় না, আসে না নেই। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।